হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, যাওয়ার ইচ্ছা আছে শামসিংয়ে। তো দেখা যাক। তো থাকো আমাদের সাথে, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল। তো দেখো, আমরা এখন বেরোলাম, কটা বাজে এখন? মেবি 10টা, সাড়ে 10টা বাজে। তো এখন বেরোচ্ছি, তো কতক্ষণে পৌঁছাই সেটা হচ্ছে দেখার বিষয়। তো তোমাদেরকে দেখাবো বাইরের ওয়েদারটা এত ভালো, দেখো একদম 1 জানুয়ারি যাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো চলো, লেটস গো। তারপর বেরিয়েই ফার্স্টে গেছিলাম পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে। আর দেখো রাস্তার ভিউটা এত ভালো ছিল। ঠান্ডা ঠান্ডা ফগি ওয়েদার, বাট মানে সূর্যের আলোটাও বেশ ভালো লাগছিল, মানে সানলাইটটাও বেশ ভালো লাগছিল, গায়ে লাগছিল। তো যাই হোক, ওখান মানে রাস্তা দিয়ে যাওয়ার পর আর কি তারপরে চলে আসলো সেবকের, এটা হচ্ছে করোনেশন ব্রিজ যেটা আছে, দেখছো ওখানে এত বাদর। তো যাই হোক, তারপর আমরা পুরো রাইডটাকে ভালো করে এনজয় করছিলাম। আর মানে হয় না, ঠান্ডার দিনে মিষ্টি মিষ্টি রোদ এত ভালো লাগছিল, মানে আজকে যদি আমি না বেরোতাম তাহলে হয়তো মানে আজকের ফিলটা করতেই পারতাম না। যদিও বেরোনোর সেরকম কোনো প্ল্যান ছিল না, বাট বেরিয়েছিলাম। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। আর কাউকেই তো বলা হয়নি, তো হ্যাপি নিউ ইয়ার অগেন, হ্যাপি নিউ ইয়ার 2024। তো আমরা চলে এসেছি মালবাজারের কাছাকাছি, যেখানে আমরা যাচ্ছি সেখানে মালবাজার ক্রস করে যেতে হয়, কাছাকাছি মালবাজার না, উদলাবাড়ির কাছাকাছি। তো এখানে আমরা একটা ধাবার মতো, ধাবা না কি দাঁড়িয়েছি। তো এখানে আমরা কিছু ব্রেকফাস্ট করব, তারপরে আবার রওনা দেবো। তো সাথে থাকো। তো আমরা ফার্স্টে নিয়েছি এই যে চা। চা খেয়ে একটু ঠান্ডাটা কম লাগবে আর কি, তাই জন্যে চা খেয়ে তারপর আমরা আরও কিছু যেমন আলু পরাঠা এগুলো অর্ডার করছি, দেখি আসুক। তারপর চায়ের সাথে খাবার জন্য আমি একটা ভুজিয়ার প্যাকেট নিয়েছিলাম, এত টেস্টি ছিল খেতে। এখানে আমরা লাচ্ছা পরাঠা অর্ডার করেছি, দেখো একটার সঙ্গে দুটো পরাঠা দিয়েছে, আর একটা সবজি ছিল, আর একটা কিছু চাটনি টাইপের কিছু একটা ছিল। তো খেতে তো খুব ভালো ছিল খেতে আর কি। তো সঙ্গে থাকুন। দেখো আমরা যে বাড়িতে আলু পরাঠা বানাই আর কি, ওরকমই স্টাফিং, মানে পুরো ভর্তি আলু। খেতে খেতে ট্রেন যাচ্ছে পেছন দিয়ে একটা, বুঝতে পারছো।
খাওয়া দাওয়া শেষ, মানে ব্রেকফাস্ট শেষ। তো এখন আমরা বেরোচ্ছি, তো যেখানে যাচ্ছি একবারে সেখানে গিয়ে দেখা করছি, ঠিক আছে? তো হিয়ার হি ইজ, সে হাই, সে হাই। তো আমরা এখন মালবাজার ঢুকে পড়েছি। এটা হচ্ছে পেছন দিয়ে আমরা আসলাম, আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই যে গলিটা চলে যায়, এটা হচ্ছে মালবাজার যে হনুমান মন্দিরটা আছে ওটা, আর এই সোজা হচ্ছে আমাদের ডেস্টিনেশন যেখানে আমরা যাচ্ছি। তো আবার সঙ্গে থাকো, দেখা হচ্ছে একদম পৌঁছে গিয়ে এবার, ঠিক আছে? দেখো এখানে চারদিকে পুরো চা বাগানে ভর্তি, দেখতে পাচ্ছ? জায়গাটা বিভৎস সুন্দর, খুব ভালো লাগছে, ওয়েদারটাও ভালো, তার সাথে জায়গাটাও খুব সুন্দর। তো আমরা পৌঁছে গিয়ে আমি বলছি জায়গাটার নামটা কি। সো এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। দেখো আমরা চলে এসেছি সামসিংয়ে আজকে, আর আজকে হিউজ ক্রাউড, প্রচণ্ড ভিড়। দেখো যেহেতু 1 জানুয়ারি, আর প্লাস হচ্ছে মানে জায়গাটাও খুব সুন্দর, তাই ভিড়টাও প্রচুর। আমরা এই যে সামসিং এর যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে নিচের দিকে নামতে হয়। তো আমার জাস্ট ক্রাউডটা দেখো, এত ভিড়, ম্যাক্সিমাম ভিড় আছে আজকে 1 জান বলে। বুঝতে পারছো কিনা জানি না, প্রচন্ড ভিড় আছে। তো আমরা নিচের দিকেই নামবো এখন। এই রাস্তাটা দিয়ে নিচে নামতে হবে। এই যে গাছ তোমরা দেখতে পাচ্ছ, উপর থেকে নেমে এসে খুবই খিদে পেয়ে গেছে, অনেকটাই উপরে ছিল, সেজন্য বসে বসে চিপস খাচ্ছে। তো আমরা এখন সামসিং এ বসে আছি। তো আমরা বেরিয়েছি কটা হবে, 10:30টার দিকে, কিন্তু আমাদের ইচ্ছে ছিল একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু বেরোনো হয়নি, দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো কালকে রাত্রিবেলা অনেকটাই লেট হয়েছে ঘুমাতে। আমরা মানে সবাই নিউ ইয়ার সেলিব্রেট করছিলাম, আমরা একটু ছাদে গেছিলাম, তো সবাই বোম টোম ফাটাচ্ছিল, তো ওগুলো দেখতে দেখতে দেরি হয়ে গেল। তো সকালে উঠতেও মানে অ্যাজ ইউজুয়াল দেরি হয়েছে একটু। তারপর বাড়িতে আর কোনো মানে ভেবেছিলাম চা খেয়ে তারপর বেরোবো, কিন্তু আর সেটা হয়নি। তো রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। তো এখানে এসে পৌঁছেছি মনে করো ওই 1:30টা নাগাদ। তারপর পৌঁছে নিয়ে আমরা একটু এখানে বসেছিলাম। তো এখন আমরা যাব একটু লাঞ্চ করতে, দেখি এখানে কোনো হোটেল বা কিছু পাই কিনা, যদি যাই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভেবেছিলাম যে সকাল থেকে যা যা করছি সবই শেয়ার করব, কিন্তু সেটা আর হয়নি টাইম। তো এই যে এখানেও, তো আমরা এখন যাচ্ছি মানে লাঞ্চ করতে, দেখি হোটেল খুঁজতে হবে। সো স্টে টিউন। দেখো আমরা এখন নিচ থেকে উপরে উঠছি, এতটাই খাড়া রাস্তা আর কি, অবস্থা খুব খারাপ। নামার সময় তাতে নেমে গেছি, বাট ওঠার সময় দেখো এই বাঁদিকের টার্ন নিতে হবে উঠে, তারপরে আমরা ওই দিকটাতে বাইক রেখেছি। এই নিচে আমরা ছিলাম।
ওইখান থেকে ফেরার পথে আমরা মালবাজারের যে হনুমান মন্দিরটা আছে ওখানে গেছিলাম একটু, যেহেতু আমরা ওই রাস্তা দিয়ে আসছি তো মন্দিরে দর্শন না করে কী করে আসি। আর আমার বর যেহেতু মানে হনুমানজির বড় ভক্ত বলতে পারো, তো সেই জন্য ওনার সঙ্গে একটু দেখা করে তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটু মানে লাঞ্চ করতে, যেখানে স্যামসাংয়ে গেছিলাম ওখানে সেরকম ভালো খাবার ছিল না। তো আমরা এখানে এসেছি লামা হোটেল আর কি, এটা সবাই চেনে যারা শিলিগুড়ি আছে বা তার আশেপাশে আছে। তো এখানে আমরা ফিশ থালি অর্ডার করেছিলাম। তারপর দেখো বাড়িতে চলে এসেছি, এসে নিয়ে আমি চা বানাচ্ছিলাম আর কি আমার শ্বশুরমশাইয়ের জন্যে। তো যেহেতু আমি বাড়িতে যাব তো ওখানে গিয়েই চা খাবো, শুধু বাবার জন্যই চা বানিয়ে বানাতে এসেছি এই আর দেখো কি। ওখান থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই। তারপরে ও বাড়ি একটু রেডি হয়ে নিচ্ছে। কারণ আমি যাচ্ছি ওই বাড়িতে আজকে, ওইখানে আমাদের ইনভাইট আছে, যেহেতু 1 জানুয়ারি, তাই আমি আবার রেডি হচ্ছি, যেহেতু দূর মানে দূরে গেছিলাম একটু। ওখান থেকে এসে ফ্রেশ হয়ে হ্যাঁ, পুরো তা আবার যাচ্ছি। তো থাকো সাথে, দেখতে থাকো পুরো ব্লগটা। তারপর আমরা একটু মাছ বাজারেও গেছিলাম, কিছু মাছ কেনার ছিল। তো ওখান থেকে বেরিয়ে তারপর আমরা বাড়িতে গেছি আর কি। তো দেখো বাজারের মধ্যে এসছি, তো অনেক ধরনের মাছ ছিল, বাট আমাদের মানে সব রকম মাছ দরকার ছিল না, তো যেটা দরকার ছিল সেটা নিয়ে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। অনেকটা রাত হয়ে গেছিলো বলে মানে আরও সবজি মার্কেটে অতটা ঘুরতে পারিনি। তো যাই হোক ওখান থেকে বেরিয়ে তারপর চলে গেছি বাড়ি। সো গাইস আমরা চলে এসেছি বাড়িতে, বলেছিলাম যে আমাদের ইনভাইট আছে, তো চলে আসছি। এখন কটা বাজে? 9টা। এখন ঢুকলাম। সো দেখো ব্লগটা ভালো লাগবে। তারপর দেখো বোন বানিয়েছিল চিকেন ইয়াখনি পোলাও, যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর বেগুনি ছিল, তারপর বকফুলের বড়া সো ছিল। তারপর এভরিওয়ান, ওটা খেয়ে আমরা আজকে বাড়ি চলে এই এসেছি। পর্যন্তই। তো আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, তারপর ফ্রেশন আপ হয়ে আমরা দুজনেই, তারপর রক্সি যে আছে আমাদের বাড়িতে পেট, রক্সি ওর নাম, তো ওকে খাইয়ে টাইয়ে এখন আমি শুতে যাচ্ছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর দেখো, আর আমার বর শুয়ে পড়েছে, তো এবার হচ্ছে ঘুমোবো। সো আজকের জন্য এটুকুই, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।